ইয়াসিন বলল, তো সমস্যা কি? আমি কি ওদের ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কে আমার গায়ে হাত দিবে? এমন মানুষের এখনো পয়দা হয় নাই। আকাশ বলল, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বল, আজ কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? ইয়াসিন বলল, ভাইয়া, চৌরাস্তার মোড়। আকাশ বলল, ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতে কিছু একটা করবে। আর আজ রাতে আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেকে। আকাশ মাহমুদ কি, সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেকে খবর দেয়। গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলেপেলে আসতে থাকে। কম করে হলেও 1,000 ছেলে আসছে। কেউ কেউ হাতে পিস্তল নিয়ে আসছে, আবার কেউ কেউ হাতে রান্দা নিয়েও আসছে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষেপে আছে, কারণ এত বড় বুকের পাটা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নিছে। আকাশ তারপর সমস্ত ছেলেকে শহরের আড্ডাখানা একত্রিত করে কে কোথায় থাকবে সেটা বলে দেওয়ার জন্য। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকাশের ছেলেপেলে মেশিন নিয়ে ফিট হয়ে আছে। আকাশ শুধু অর্ডার করবে, সাথে সাথে শহরের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ার পুরো শহরের যত ট্রু মেম্বার আছে সবাইকে একত্রিত করে উদ্দেশ্য একটাই, ওদের ট্রু মেম্বারকে যারা হত্যা করছে তাদেরকে আজ মৃত্যুর চৌকাঠ অবধি পাঠিয়ে দিবে। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওদের সাথে আছে সব কটার নাম বের করে ওদের মেরে ফেলবে। আজ ওদেরকে লিড করতেছে নাফিস ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্ব মাফিয়ার সব ক্রিউ মেম্বার আজ একত্রিত হয়েছে। নাফিস ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতা ফাঁদে যে নিজেকে আটকাতে হবে এই ধারণা কারণ নেই। বিকাল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আকাশের লোকজন সবাই যে জায়গা মতো ফিট হয়ে আছে, আর আকাশ বলে দেয় ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার ত্রীরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাটা আসবে। একটু পর প্ল্যান মতোই ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতেই চা পাতি, বড় বড় রান্দা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাফিস ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসে সব কটারের মাথায় খুলে ছিদ্র হয়ে মাটিতে লাশ হয়ে পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলে ছিদ্র করে ফেলে আকাশের ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি করছে। এবার ইয়াসিনের সাথে ওর দলের 10-15 জন লোক গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলেপেলেরা আরও এক ঝাঁক এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে খানিক মাফিয়ার ত্রুকে মেরে এক জায়গার মধ্যে ত্রুধুলো করে বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ত্রুরা এই 10-15 জনের উপর ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে পেরে ওঠা কখনোই সম্ভব না। মাফিয়ার ত্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাফিস ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকারে দেখে কাউকেই তেমন চেনা যাচ্ছে না। না হয় নাফিস ভাইয়া ইয়াসিনকে দেখে চিনে ফেলতো। নাফিস ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস? তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সময় কয়েকটা গাড়িতে তুলে নিয়ে যায়। নাফিস ভাইয়া আর মাহি গাড়িতে উঠতে যাবে, এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখি কয়েক হাজার ছেলেপেলে বড় বড় রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাফিস ভাইয়া এটা দেখে তো পা কাঁপা শুরু হয়ে যায়। তার আর মাত্র সংখ্যা কয়েক শতাধিক, আর যারা বড় বড় রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে পুরার সংখ্যা কয়েক হাজার। আকাশের ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে, আর ওরা শুধু গুলি ছুড়তে শুরু করে। মিনিটের মধ্যে মাফিয়ার কয়েক শতাধিক টিম মেম্বার মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসে। নাফিস ভাই আর মাই ভয়ে মাটিতে জড়সড় হয়ে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েকশত মাফিয়ার খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগেই লক্ষ্য করছে এখানে নাফিস ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলো কিরণে এসে আকাশের মুখের উপর পড়ে। মাই তো আকাশকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাফিস ভাইয়ের চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে।
আকাশের ছেলেফেলেরা তো প্রচণ্ড রকমের খেপে গেছে, সব কটাকে এখানে মেরে ফেলবে। নাফিস ভাইয়া দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে ফেলেছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়াত্রীরা সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে, কে ওদের লিডার, আর কে বা এই লোক? মাই তো রীতিমতো একটার পর একটা অবাক হয়ে যাচ্ছে। আকাশ বলল, আরে নাফিস ভাইয়া, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড়। নাফিস ভাইয়া বলল, না ভাইয়া, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমার মাফ করে দিয়েছেন। আকাশ বলল, ভাইয়া প্লিজ পাটা ছাড়েন। ভাইয়া আপনার উপর কোনো রাগই নেই আমার, যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। উঠেন এবার। নাফিস ভাইয়া আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ বলল, নাফিস ভাইয়া, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ত্রুরা এতটা বাজে আর একটা নিকৃষ্ট, যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতামই না। ভাইয়া শহরের মাফিয়া পুরো মাফিয়া টিমটার নামেই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করে ওদের নাম বলে নেই, কারণ আমি দেখতে চাইছিলাম ওদের শহরে মাফিয়াদের কার্যক্রম। নাফিস ভাইয়া বলল, ভাইয়া আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এমন ধরনের ভুল আর কখনোই হবে না। তারপর নাফিস ভাইয়া মাহির কাছে যায় আর ওর গালে কয়েকটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিলি তুই, হ্যাঁ? মাই চুপ করে আছে। নাফিস ভাই বলল, আজ আমি যদি না থাকতাম তোরা কেউ জীবিত ঘরে ফিরে যেতে পারতি না। তোরা সেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস। এই সে আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই, তারই তৈরি মাফিয়ার গ্যাং। আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসে আছিস, সবাইকে উদ্দেশ্য করে বলি। দেখো চারিদিকে তাকিয়ে, এক ডাক দিলে হাজার হাজার মাফিয়ার ছেলে ফেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নেই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাই তো এখনই মনে হয় মাটি ছেদ করে জমিতে ঢুকে যাবে এই কথা শোনার পর। আকাশ সবার উদ্দেশ্য করে বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করছো, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে মাফ করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখানে মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না কেন জানেন? অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সুজা মেরে বালি চাপা দিয়ে দিব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিং অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলছে সবাইকে আকাশের ছেলে ফেলে গুম করে ফেলছে। পরের দিন আকাশ আবার আগের মতো নর্মাল ক্লাস করে বাসায় যাবে, এমন সময় এক ইয়ার সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। হঠাৎ কোথাও থেকে জানি মাহি এসে ঠাস করে থাপ্পড় মারে মেয়েটাকে। আকাশ তো হা করে তাকিয়ে আছে মায়ের দিকে।